দর্শক, সরাসরি সংযুক্ত হয়েছি ইনানি সমুদ্র সৈকত থেকে। কি হচ্ছে এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতে এরই মধ্যে ভাঙন ধরেছে, ভাঙন সৃষ্টি হয়েছে। ইনানি সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতের যে ভয়াবহ পরিবেশ এই মুহূর্তে, সেটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য, সেই দৃশ্যটি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এরই মধ্যে পাহাড়ি ঢলে কিন্তু লণ্ডভণ্ড হয়েছে ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ, সেই পরিবেশ এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যেই ভয়ানক পরিস্থিতি, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইনানি সমুদ্র সৈকত থেকে সংযুক্ত আছি, আপনাদের সাথে সংযুক্ত হয়ে ইনানি সমুদ্র সৈকতের যেই ভয়ানক পরিবেশ দৃশ্য, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কি হচ্ছে ইনানি সমুদ্র সৈকতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে। ইনানি সমুদ্র সৈকতের যেই ভয়াবহ পরিস্থিতি, সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকতের যে অবস্থা, যে পরিবেশ, সেটি কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করছেন। ইনানি সমুদ্র সৈকত থেকে সংযুক্ত আছি, আপনাদেরকে ইনানি সমুদ্র সৈকতের যেই পরিবেশ, সে পরিবেশটি হয়তো দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ইনানি সমুদ্র সৈকতে বৃষ্টির মধ্যেও ইনানি সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরতে আসছেন। ইনানি সমুদ্র সৈকতে ঘুরতে এসেই যে ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতি, এটি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকরা কিন্তু সেটি দেখছেন। আমি আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ, সে পরিবেশটি আমি সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকতে জোয়ার আসতেই শুরু করেছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকেরা ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন, তারা এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকতে ঘুরছেন। অনেকেই ইনানি সমুদ্র সৈকত ত্যাগ করে তারা গাড়িতে চলে যাচ্ছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা সকাল থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং যুক্ত রেখে দেখানোর চেষ্টা করেছি। ইনানি সমুদ্র সৈকতে যে ভাঙন সৃষ্টি হয়েছে, সে ভাঙনের দৃশ্যটি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ভারী বর্ষণের কারণে পুরো কক্সবাজার জেলায় পানি প্লাবিত হয়েছে, শত শত বাড়িঘর। সেই বিষয়ে আপনারা হয়তো দেখেছেন, আমরা আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করেছি। একটু আগে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত ঝুঁকিতে বসবাস করছেন, তাদেরকে মাইকিং করা হচ্ছে। নিচু স্থানে যারা রয়েছেন, তাদেরকে মাইকিং করে তাদেরকে নিরাপদ স্থানে চলে আসার জন্য কক্সবাজার জেলা প্রশাসন সেটি বলছেন। তবে একটু আগেই উখিয়া উপজেলার যেই এসিলেন এবং ইউনু মহোদয় রয়েছেন, তিনি ইনানির যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তিনি এসেই তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই মুহূর্তের যেই ভয়াবহ পরিস্থিতি, সেটি আপনাদেরকে ইনানি থেকে সংযুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে মাছ ধরার যেই ট্রলারগুলো রয়েছে, ট্রলারগুলো এরই মধ্যে তারা কুলে নিয়ে আসছেন এবং তারা নিরাপদ স্থানেই সেই মাছ ধরার বুটগুলোকে তারা নিয়ে যাচ্ছেন। আমি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এবং ভারী বর্ষণ হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির মধ্যেও যে পরিবেশ, সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতির দৃশ্যটিও আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখছেন আমি ইনানি সমুদ্র সৈকত থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তের সমুদ্র সৈকতের কী পরিবেশ, সেই পরিবেশটি আপনাদেরকে চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখছেন কিছু সংখ্যক পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য তারা আসছেন, ইনানি সমুদ্র সৈকতে তারা ঘুরছেন এবং অনেক পর্যটক কিন্তু ইনানি সমুদ্র সৈকত থেকে তারা চলে যাচ্ছেন। ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ, সে পরিবেশটি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানি সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরছেন। যারা ঘুরতে আসছেন, তারা এই মুহূর্তে খুবই ঝুঁকি নিয়ে তারা ঘোরাফেরা করছেন এবং এরই মধ্যে যেই তীব্র বাতাস শুরু হয়েছে, বাতাসের পাশাপাশি কিন্তু বৃষ্টির যেই তীব্রতা, সেই তীব্রতার দৃশ্যটিও সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যেই পরিস্থিতি, সে পরিস্থিতি আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো
দেখছেন ইনানি সমুদ্র সৈকতের এরই মধ্যে জোয়ার আসতেই শুরু করেছে। যতই জোয়ার বাড়তেই শুরু করেছে ততই ভয়ানক রূপ ধারণ করছে ইনানি সমুদ্র সৈকতের পরিবেশ। ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ, সে পরিবেশটি এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছে। আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে ইনানি সমুদ্র সৈকতের পুরো এলাকা এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে। আমি সেখান থেকে যুক্ত আছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখছেন ইনানি সমুদ্র সৈকতের এখনকার যেই পরিবেশ, সেই পরিবেশটি আপনাদেরকে চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে দেখানোর জন্য যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে আকাশের অবস্থা কিন্তু তেমন ভালো নয়, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের যেই গতিবেগ, সেই গতিবেগও বাড়তেই শুরু করেছে এবং বাতাসের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারী দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে আমরা কক্সবাজার যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন আরও 2 থেকে 4 দিন পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার জেলায়, এটা কিন্তু তারা বলছেন। তবে আজকে আমরা পুরো কক্সবাজার জেলাতেই খবর নিয়ে দেখেছি, পুরো কক্সবাজার জেলাতেই কিন্তু এরই মধ্যে পাহাড় ধসের মতো ঘটনা ঘটে 3 জনের মৃত্যু হয়েছে এবং তারই পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আজকে কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছেন, তারা বলেছেন ভারী বৃষ্টির পাশাপাশি কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকত সহ পুরো কক্সবাজার এখানে লাল ফ্ল্যাগ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। লাল ফ্ল্যাগের টাঙ্গিয়ে দেওয়ার মধ্য দিয়েই বোঝানো হচ্ছে যারা দূর দূরান্ত থেকে এই সমুদ্র সৈকত দেখার জন্য আসেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, তারা যেন নিরাপদ স্থানেই থেকে সমুদ্র সৈকতের যে প্রকৃতি এগুলো দেখার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকেরা ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা নিরাপদ স্থানের থেকে সমুদ্র সৈকত উপভোগ করবেন, এমনটাই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি সেখান থেকে সংযুক্ত আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের ভয়াবহ ইনানি সমুদ্র সৈকতের পরিবেশ, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বাতাসের তীব্রতা এবং বৃষ্টির যেই গতিবেগ সেটি বাড়তেই শুরু করেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা এরই মধ্যে বিচ ত্যাগ করে তারা চলে যাচ্ছেন। এই দৃশ্যটি আমি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যে পরিবেশ, সেই পরিবেশটি হয়তো লক্ষ্য করছেন। ইনানি সমুদ্র সৈকতের যে তীব্রতা এবং যেই ভয়াবহ পরিস্থিতি সেটি আপনাদেরকে যুক্ত রেখে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি ইনানি সমুদ্র সৈকতের যে পরিস্থিতি এটি দেখানোর জন্য সরাসরি সংযুক্ত ছিলাম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।